আমাদের লেখকদের সঙ্গে কথা বলার সুযোগ হয়, আমাদের পাঠকদের সঙ্গে কথা বলার সুযোগ হয়, সেই সঙ্গে আমাদের সুযোগ হয় প্রকাশকদের সঙ্গে, যারা আসলে অনেক পরিশ্রমের পর একটি বই পাঠকদের হাতে তুলে দেবার আপ্রাণ চেষ্টা করেন। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, একজন রয়েছেন শোভা প্রকাশের প্রকাশক আশিক এবং আরেকজন রয়েছেন বাবুই প্রকাশনী সংস্থার প্রকাশক মোর্শেদ ভাই। আমরা একটু তাদের সঙ্গে কথা বলবো। তার আগে আমি আসলে আশিক ভাই আপনাকে একটু জানতে চাই, বা মোর্শেদ ভাইকে একটু ওভারটেক করে আপনার কাছে একটু জানতে চাই যে বইমেলায় তো অনেক বই প্রকাশিত হচ্ছে, নতুন মোড়কে নতুন প্রচ্ছদে প্রতিদিন নতুন নতুন বই, পাঠকদের সাড়া কেমন পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, পাঠকরা অনেক ভালো সাড়া দিচ্ছে আমাদেরকে, এবং নতুন যে উপন্যাসগুলো রয়েছে, নতুন উপন্যাসগুলো পাঠকরা বুঝে শুনে কিনছে এবং তারা মানে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করছে আর কি, যে না, এই নতুন লেখকদের বইগুলো পড়া উচিত। এবার বইমেলায় কিন্তু কবিতার বই সবচেয়ে বেশি প্রকাশিত হয়েছে, 500টিরও বেশি, এবং আজকে দিয়ে প্রায় 2000-এরও বেশি বই এই এতদিনে প্রকাশিত হয়ে গেছে। পাঠক আসলে কোন বইগুলো আপনাদের প্যাভিলিয়ন থেকে বেশি কিনছেন? শোভা প্রকাশের মূলত প্রবন্ধ গবেষণার বইগুলোর প্রকাশই বেশি হয়ে থাকে। বইমেলা কেন্দ্রিক যে উপন্যাসগুলো নতুন বের হয়, নতুন যারা তরুণ উপন্যাসিক আছেন তাদেরকে শোভাপ্রকাশ সাদরে গ্রহণ করে, তাদের বই প্রকাশ করতে শোভাপ্রকাশ স্বাচ্ছন্দ্য বোধ করে, তাদের সাথে কাজ করতে তাদের ভালো লাগে আর কি, তাদের সাথে কাজ করতে নতুন লেখকদের। তো নতুন লেখকদের বইগুলোই তরুণ লেখকরাই যে বইগুলো প্রকাশিত হচ্ছে সে বইগুলোই তারা কিনছে আর কি। হ্যাঁ, বেশি মানে আশিক ভাই কিন্তু বলছিলেন যে তরুণদের চাহিদাটা আসলে বেশি এবং তরুণদের বই পাঠকরা বেশি পছন্দ করছেন। বাবুই প্রকাশনীর কি অবস্থা? হ্যাঁ, আমি ওনার কথার সাথে একমত, কারণ আমিও বাবুই প্রকাশনী তরুণদেরকে নিয়ে বেশি কাজ করে, তো তরুণরা এই বইগুলো বেশি কিনে। বাবুই প্রকাশনীতে বেশিরভাগ বই প্রকাশিত হয় থ্রিলার, আপনার আত্মোন্নয়ন, ভৌতিক, অনুবাদের, এই ধরনের বইগুলো খুব বেশি প্রকাশিত হয়, আর এই বইগুলোর প্রতি পাঠকের চাহিদা খুব বেশি। কথা বলছিলাম দুজন প্রকাশকের সঙ্গে, বলছিলাম যে এই বইয়ের পেছনের গল্প। দর্শক, এখন যার সঙ্গে কথা বলবো তার নাম মোর্শেদ আলম হৃদয়। তিনি লেখক, তিনি প্রকাশক। জানবো তার লেখালেখির কথা, প্রকাশনার কথা। লেখক পরিচয়টা আগে বলছিলাম, তো লেখক হিসেবে আপনার বেশ কিছু বই এসেছে, আমরা জানি। দুই একটা বইয়ের নাম একটু জানি। আপনার যে প্রকাশনা প্রতিষ্ঠানটা, সেটার নাম বাবুই প্রকাশনী। নানা রকম বই আসে আমরা জানি। এই বছর কি কি বিষয়ের বই আসে? নতুনদের বিষয়ে চিকিৎসা, আত্মোন্নয়ন, ডিজিটাল মার্কেটিং, থ্রিলার, ভৌতিক, কবিতা, গল্প, উপন্যাস, সকল ধরনের বই এসেছে এই মেলায়। আচ্ছা, এই যে বিষয় নির্বাচন, একজন প্রকাশককে খুব কষ্ট করে বিষয়টা নির্বাচন করতে হয়, অনেক সচেতন হয়ে বিষয় নির্বাচন করতে হয়। আপনি কোন দিকগুলো মাথায় রেখে বিষয় নির্বাচন করেন? আমি সবসময় পাঠকের চাহিদার উপর ডিপেন্ড করে বিষয় নির্বাচন করি, যে পাঠক কোন বইগুলো চায়। মেলা তো আজকে আমরা 8-10 বছর মেলা করতেছি, তো সে সময় একটা অভিজ্ঞতা হচ্ছে পাঠক কোন ধরনের বইগুলো চায়। যেমন আপনার থ্রিলার বই, রহস্যের বই, আত্মোন্নয়ন, অনুবাদ বই, এই বইগুলোর প্রতি পাঠক সবসময় একটা ঝুঁকে। তো আমি সবসময় ওই বিষয়ের বইগুলোই প্রকাশ করতে সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা মোর্শেদ আলম হৃদয়ের সঙ্গে কথা বলছিলাম। তিনি বাবুই প্রকাশনীর প্রকাশক। তিনি বলছিলেন কি ধরনের বই পছন্দ এখন পাঠকের, আর কি ধরনের বই তারা গ্রহণ করছে। মিলে খুশি প্রকাশকরা, তবে বিশ্ববাজারে কাগজের দাম কোনো প্রভাব ফেলতে পারেনি বিক্রিতে। দেশের অর্থনৈতিক অবস্থা, দ্রব্যমূল্যের বৃদ্ধি বা কাগজের মান বৃদ্ধি, বইয়ের দাম বেড়ে যাওয়ার কারণে পাঠক কিছুটা হলে হোঁচট খাইছে। সে বই মেলায় এসে কিভাবে সংগ্রহ করবেন? মোর্শেদ আলম হৃদয় ভাই, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন নিশ্চয়ই? জি, আলহামদুলিল্লাহ আছি ভালো। কিছু বলতে চাই, আপনি কি প্রস্তুত? হ্যাঁ, যেহেতু অনেকক্ষণ আমার জন্য আপনারা অপেক্ষা করে আছেন, অবশ্যই কিছু তো বলতে হবে। জি, প্রস্তুত। আমরা দেখতে পাচ্ছি যে আপনার বাবুই প্রকাশনী, এখানে একটি বই কিছু বলতে চাই। এই বইটি আমরা দেখছি বেশ কিছুদিন থেকে ফেসবুকে অনেক স্ট্যাটাস দিচ্ছে, এবং যেই লেখিকা তার থেকে অটোগ্রাফ নেওয়ার জন্য আমরা দেখছি অনেকে এসেছে। তো আপনার এই বইটি কেমন চলছে, আর এই বইটি সম্পর্কে আপনি কিছু বলবেন? আলহামদুলিল্লাহ, বাবুই প্রকাশনী ভালো একটি বই, কিছু বলতে চাই। লেখিকা
সুমাইয়া, ও অনেক ভালো লেখা আগে থেকে, আমি ওর লেখার খুব ভক্ত, ওকে আমি উৎসাহ অনুপ্রেরণা দিয়েছি তো লেখালেখি কন্টিনিউ করার জন্য। আর ওর লেখা ভালো, ওর বইটা প্রকাশিত হওয়ার পরে প্রায় 500 প্লাস বই বিক্রি হয়ে গেছে একজন তরুণ লেখক লেখিকার জন্য, যা অবশ্যই আশাবাদী। পাঠক মহলও ব্যাপক সাড়া পাচ্ছে বইটা, প্রতিদিনে আমার স্কুলের সামনে ভিড় থাকে এই বইটার জন্য। যদিও বইটা আরো আগে বের হয়েছে কিন্তু এটা পাঠক এখনো হয়নি, বইটা চলতে আছে। আমি আশা করবো তার পরবর্তী বই প্রকাশিত হবে, তার পাঠক মহল সেভাবে ধরে রাখবে। আচ্ছা মোর্শেদ আলম হৃদয় ভাই, যে ইসলামিক লেখিকা তো একদমই কম, তার মধ্যে আমরা যতটুকু জানি যে মোটামুটি শেখ সুলতানা সুমাইয়া তার বেশ জনপ্রিয়তা রয়েছে একটি অঙ্গনে। তো এখানে এ পর্যন্ত কি পরিমাণ বই আপনার এখান থেকে সেল হয়েছে একটু বলতে পারেন? না, এটা ভালো কথা, মানে ইসলামী অঙ্গনে যারা লেখালেখি করে, মানে আমার সাপোর্ট তাদের পিছনে সবসময় থাকে, এটা যারা লেখালেখি করে তারা জানে। এখানে অনেকগুলো বই দেখবেন আমার প্রকাশিত ইসলামী বই বের হয়েছে, মেজরিটি পার্সেন্ট বই আমাকে উৎসাহ করছে এই কারণে যে তাদের বইগুলো ছাপানোর জন্য সর্বাত্মক সহায়তা আমি করে থাকি। তো শেখ সুমাইয়া সুলতানা সে একজন ইসলাম মাইন্ডের লেখিকা, সেই হিসাবেও তার একটা ফ্যান বেজ আছে যারা ইসলামী মাইন্ডের বইগুলো খোঁজে, আর তার বইগুলোর মধ্যে তাদের মনে হচ্ছে ওই যে তৃপ্তির যে খোঁজাটা তারা খুঁজে, সেই তৃপ্তির ঢেকুটুকু সুখ তুলতে পারে তারা শেখ সুমাইয়া সুলতানের বইতে। বইটি এ পর্যন্ত 500 প্লাস কপি বিক্রি হয়েছে, আমরা চিন্তা ভাবনা করতেছি আবার দ্বিতীয় সংস্করণে বইটি যাবে। দর্শক শ্রোতা, আমরা কথা বলছিলাম মোর্শেদ হৃদয় ভাইয়ের সাথে। তো আমরা যেই বিষয়টি জেনেছি এ পর্যন্ত প্রায় 500-এর উপরে বই সেল হয়েছে। কিছু বলতে চাই এই বইটি, তো আপনারা যদি এই বইটি যদি প্রয়োজন হয় আপনারা 21শে বইমেলা এসে কিভাবে বইটি সংগ্রহ করবেন সেটি বলে দিবে, যে কিভাবে এসে আপনারা এখানে। বইটি বাবুই প্রকাশনী 337 এবং 38 নম্বর স্টলে পাওয়া যাবে। এটা মন্দির গেট দিয়ে ঢুকলে হাতের বাম পাশে সময় এবং অন্য প্রকাশনীর পাশে যেগুলো প্যাভিলিয়ন, এগুলো দূর থেকে দেখা যায়, ওগুলো পাশে স্টলটা আছে। তাছাড়া রকমারি.com থেকে অনলাইনে অর্ডার করলে খুব সহজে পেয়ে যাবে।